কতদিন ধরে তোমাদের দাদাভাই বলছে যে কোথাও একটা ঘুরে আসি, চলো কাছে পিঠে কোথাও যাব। তারপরে ভেবেছিলাম না একটু দূরে যাব, পাহাড়ে একটু ঘুরতে যাব। তারপরে ভাবলাম না, পাহাড়ে এখন যাব না, পাহাড়ে পরে যাব, এখন কাছে পিঠে কোথাও ঘুরে আসি। তোমাদের দাদাভাইয়ের দোকানের চাপ এখন কম রয়েছে, তার জন্য বেরিয়ে পড়লাম সবাই হঠাৎ করে, আমি, সোনিয়া, পাপা আর তোমাদের দাদাভাই সবাই মিলে। সকাল ভোর 4টার সময় উঠে স্নান ফান করে গোপুসোনাতে সেবা দিয়ে ওদেরকে খাবার দিয়ে তবে বেরিয়ে পড়লাম। এখন টোটোয় যাচ্ছি আমরা, চণ্ডীপুরে বাস ধরবো। বাস ধরে আমরা কোথায় যাই তোমরা দেখতে থাকো, ঠিক আছে? অবশ্যই তোমরা জানতে পারবে, বেশি দেরি করাবো না, একটু বাদেই তোমরা জানতে পারবো কোথায় যাচ্ছি। আমার খুবই ইচ্ছে ছিল একটু পাহাড়ের দিকে যাব, পুরুলিয়া যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমার ইচ্ছে পূরণ আর হলো না। আর তারাপীঠে তারা মার কাছেও যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কি বলবো, তারা মা চায়নি, তাই যেতে পারলাম না। যখন মা চাইবে অবশ্যই, যত বাধা বিঘ্ন আসুক না কেন, অবশ্যই মাকে দর্শন করতে যাব। অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দর্শন করতে যাব, শেষ পর্যন্ত যেতে পারলাম না। তো চলো বন্ধুরা, আমরা বাসে উঠে পড়েছিলাম আর তোমাদের দেখাতে পারিনি, বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর দেখাতে পারিনি। কিন্তু আমাদের গন্তব্যস্থান আমরা পৌঁছে গেছি। আর আমাদের গন্তব্যস্থানটা কোথায় এসেছি তোমাদের বলেই দিচ্ছি, আমরা এসেছি দীঘা। তো দীঘাতে আমরা আসি, কিন্তু আমাদের কাছে তো দীঘা, তার জন্য কোনো দিন রাতে থাকা হয় না। সকালে আসি, সারাদিন ঘুরে তারপরে বিকেলে বা সন্ধ্যার দিকে বাড়ি ফিরে চলে যাই। কিন্তু এখন এসছি 2-3 দিন, আজকে মানে এবারে দীঘা কাটিয়ে যাব। কারণ কাছে পিঠে হলেও তো সব কিছু তো আমরা একদিনে সারাদিনে তো দেখা সম্ভব নয়, অনেক কিছু আমরা দেখতে পাই না। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম, যেহেতু তোমরা কাছে পিঠে তুমি ঘোরাতে নিয়ে যাচ্ছ, তাহলে আমাকে 2-3 দিন রাখতে হবে, তারপরে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখে তারপরে বাড়ি আসবো। তোমাদের দাদাভাইও রাজি হয়ে গেল, যেহেতু এখন দোকানে চাপটা কম রয়েছে, তার জন্য থাকতেই পারবো। প্রচুর। এখন যাচ্ছি বন্ধুরা, হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে যাব, তারপরে তোমাদের দেখাবো। বন্ধুরা আমরা চলে এসেছি নিউ দীঘা। তো আমরা দীঘায় বেড়াতে এসেছি, তোমাদের আগে বলা হয়নি, তো অনেক আগেই চলে এসেছি, তো একেবারে খেয়াল নেই, কারণ অনেকদিন থেকে তো ব্লগস করা হয়নি, তার জন্য ভুলে গেছি। তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যাব সমুদ্রে স্নান করতে। সবাই মিলে, যে পাপা রেডি হচ্ছে, সোনিয়াও রেডি হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। তো এই যে কালো রঙের ড্রেসটা পরেছি, কারণ সমুদ্রে যেই ড্রেস পরে যাও না কেন জামাটাই ফেলে দিতে হয়, তার জন্য এই পোশাকটা পরেছি। এইভাবে এবার সমুদ্রে যাব স্নান করতে, থাকো। আর একটা জিনিস তোমাদের দেখাই, চলো। এই যে সোনিয়া রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান করবে না। এইটা হচ্ছে আমাদের রুম, আসার সঙ্গে সঙ্গে রুমের অবস্থা দেখো কি অবস্থা, পুরো বাড়ি বানিয়ে ফেলেছি। আর আমাদের রুম থেকে দেখো খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছি, এটা ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। আর ওই যে দেখো সমুদ্র দেখা যাচ্ছে আমাদের বারান্দা থেকে, একেবারে সমুদ্রের কাছাকাছি রুম নিয়েছি। কেমন হয়েছে বলবে। ওইখানে একটা আয়না রয়েছে, খুব সুন্দর একটা রুম। আর এখানে টয়লেট রয়েছে, এখানে এখন চাবি লাগানো হচ্ছে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। চলো। দেখো এখনো সব দোকান বন্ধ রয়েছে, রাত্রে খুলবে মনে হচ্ছে। লাইটটা বন্ধ করে
চলে এলাম ফাইনালি আমরা সমুদ্রের কাছে। আর কত মানুষের ভিড় দেখো, দেখে এত মজা লাগছে কি বলবো বন্ধুরা। অনেকদিন পরেই সমুদ্রে স্নান করতে যাচ্ছি, তার জন্য খুবই মনে আনন্দ হচ্ছে। আর পাপা সোনিয়া তো আমার থেকেও বেশি মজা পাচ্ছে, কারণ ওরা খুব একটা সমুদ্রে এসে স্নান করেনি। একবার না দুবার এসেছিল দীঘা সমুদ্রে স্নান করতে। আমরা ছোটোবেলা থেকে দীঘায় আসি, অনেকবারই আসা হয়ে গেছে, কারণ ছোটোবেলা থেকে আমাদের দীঘা তো খুবই কাছে, তার জন্য ছোটোবেলা থেকে অনেকবারই আসা হয়েছে। সমুদ্রে নামতে না নামতেই দু বোনে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর ওরা মাছের দিকে যাবে বলছিল। আর তোমাদের দাদাভাই সমুদ্রে নামেনি, তার জন্য আমি রিস্ক নিয়ে ওদের মাঝে সমুদ্রে নিয়ে যেতে পারছি না। তবুও চেষ্টা করব পুরো মাঝে না গিয়ে একটু বেশি জলের দিকে যাওয়ার চেষ্টা করব। তো ওদেরকে নিয়ে আমি একটু মাঝের দিকে গিয়েছিলাম, তারপরে চলে এলাম। তোমাদের দাদাভাই বকুনি দিয়েছিল, যেহেতু তোমাদের দাদাভাই নেই, কখন কোথায় কি বিপদ হয়ে যায়, বাচ্চাদের মানে নিয়ে নামাটা খুবই রিস্ক। তো আমি ওদের সমুদ্র থেকে চান করে এখন উপরের দিকে চলে এসেছি কয়েকটা ফটো তোলার জন্য। বন্ধুরা দেখো, সমুদ্র থেকে স্নান করে এসে আবার দেখো চেঞ্জ করে স্নান করে এখন রেডি হয়ে গেছি, খেতে যাব হোটেলে। সবাই রেডি হয়ে গেছে, এখানে তোমাদের দাদা ভাই, এখানে রয়েছে পাপা জুতো পরছে, এদিকে রয়েছে সোনিয়া। তো চলো খাওয়ার জায়গায় যাওয়া হোক। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তারপরে সবাই মিলে রেডি হয়ে গেছি, আবার একটু বেড়াতে যাব, কারণ এখানে তো আর ঘুমানোর জন্য আসেনি, ঘুরতে যাব বলে এসেছি। তো একটু কোথাও যা এখনও ঠিক করতে পারিনি কোথায় যাব। তো শেষ পর্যন্ত তোমাদের দাদাভাই ঠিক করুক, যেতে যেতে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর ওখানে দেখো জাহাজ বাড়িটা দেখা যাচ্ছে, অমরাবতী পার্ক রোপওয়ে। আমরা ভেবেছিলাম এইটা কিন্তু অমরাবতী পার্কে ঢোকার গেট, কিন্তু তারপরে লোক বললো না ওইটা না, ওই যে দেখো অমরাবতী গেটের ওই অপোজিট সাইডে খুব সুন্দর করে দেখো ঘাস দিয়ে কত সুন্দর পাখি করে বানানো হয়েছে। ওই দিক দিয়ে একটু ওর বিপরীত সাইডে গেলে বললো যে অমরাবতী পার্কের গেট। আমরা তো কোনো দিন যাইনি, দীঘা এসেছি বহুবার, কিন্তু অমরাবতী পার্কে কোনো দিন ঢোকা হয়নি। ঢেউসাগর পার্কে আমরা অনেকবারই ঢুকেছি, কিন্তু এই অমরাবতী পার্কে আমরা এই ফার্স্ট টাইম এলাম। আর এই যে দেখো মেন গেটের কাছে আমরা চলে এলাম। এখন টিকিট করব, টিকিট করে তারপরে ওর ভেতরে ওই যে টিকিট ঘর রয়েছে, তারপরে পার্কের মধ্যে যাব। তোমাদের দাদাভাই এখন টিকিট কাটার জন্য চলে এসছে। আগে বন্ধুরা 10 টাকা করে টিকিট ছিল, এখন কিন্তু বেড়ে গেছে, 20 টাকা করে টিকিট হয়ে গেছে। তো যাই হোক, সব কিছুর দাম বাড়ছে, এখানে তাই বাড়ছে। তো দাম বাড়ুক যাই বাড়ুক, আমাদের তো যেতেই হবে, কারণ আমরা ঘোরার জন্য এসেছি। টাকা পয়সা নিয়ে ভাবলে হবে না, ঘুরতে এসলে টাকা পয়সা নিয়ে জড়াজড়ি করলে তোমরা কিছুই দেখতে পাবে না। তো এখানে টিকিটটা দিয়ে তারপরে আমরা প্রবেশ করলাম। আর ঢোকার প্রথমেই দেখলাম বাচ্চাদের খেলার খুবই সুন্দর খেলার জিনিস রয়েছে। তো আমাদের মেলায় কিন্তু এরকম বেলুনের মধ্যে বাচ্চারা খেলা করে। আর এই যে দেখো টয় ট্রেন রয়েছে, আমার ইচ্ছে রয়েছে টয় ট্রেনে চড়া। তো শেষ পর্যন্ত চড়তে পারি না কি জানি না, তোমরা দেখতে থাকো। তোমাদের দাদাভাইকে ঢুকেই প্রথমে বললাম যে আমি কিন্তু টয় ট্রেনে চড়বো, রোপওয়ে চড়বো। তো যেটা সামনে দেখতে পাচ্ছি সেটাতেই বলছে আমি চড়বো। তো শেষ পর্যন্ত কতটা কি চড়ে উঠবো জানি না। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। ছোট ছোট করে ভিডিও আমি আগেই তোমাদের শেয়ার করেছি, তো বড় ভিডিও আমি অনেক দিন পরে আপলোড করছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর যারা দীঘা আসতে চাও, অমরাবতী পার্ক কোনো দিন দেখোনি, তোমরা আমার ভিডিও দেখে আসতে পারো, খুবই ভালো। অনেক কিছু দেখার জিনিস আছে, তোমরা ঘুরে ফিরে ভিডিও বানাতে পারবে, দেখতে পারবে। আর খুব একটা বেশি টাকা নেয় না। আর তারপরে এই যে দেখো রোপওয়ে চড়ার যেখানে রয়েছে, তো ওইখানে যাবো। এখানে দেখো বাস গাড়ি যাচ্ছে, ওইখানে দেখো বাসের উপরে সবাই দাঁড়িয়ে পুরো পার্কটা দেখে দেখে। যারা বয়স্ক মানুষ বা অনেকে হাঁটতে পারে না, তাদের জন্য সুবিধাটা কিন্তু খুবই ভালো। তো আমরা এখন রোপওয়ে ওঠার জন্য রেডি হচ্ছি। দেখো এই রোপওয়েটা আমাদের জন্য ঘুরিয়ে নিয়ে এলো, আমরা এবার রোপওয়ে উঠে পড়বো। এত মজা হচ্ছে, আর কিন্তু একটু ভয় তো লাগছে, কারণ কোনো দিন আমি নাগরদোলা এইসব মানে অনেক কিছু খেলার জিনিস এখন বেরিয়েছে, ব্রেক ড্যান্স, আমি কোনো কিছুতে কোনো দিন চড়িনি, কারণ আমার খুবই ভয় করে। এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইকে ছাড়া দুটো বাচ্চাকে নিয়ে আমি রোপওয়েতে চড়লাম। তোমাদের দাদাভাই ভয়ে কিন্তু উঠলো না, আমি কিন্তু খুবই ভয় মনে নিয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমিও উঠে পড়লাম। তো যাই হোক বন্ধুরা, কিছু ভয় নেই, আমাদের পেছনে আরও কয়েকজন আরও একটা রোপো ছেড়েছিল, দুটো রোপো একসঙ্গে গিয়েছিলাম। তো এখনও রোপোর মধ্যে উঠে পড়েছি, কিন্তু এখনও ছাড়েনি।
আমাদের রোপোটা ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু অনেকটা উপরে উঠে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নিচে গাছগুলো একেবারে ছোট ছোট লাগছে। আর এইদিকে পাপার মনে না খুবই ভয় লাগছে, এদিকে হাসছে ঠিকই কিন্তু ওর মনে খুবই ভয় করছে। একা বসে আছি। একটা পুকুর পার হয়ে গেছি। নামার টাইম হয়ে গেল, আমাদের টাকা শেষ, আর ঘুরাবে না। কি রে, নামবি তো? নামতে ইচ্ছে করছে না? চলো। এটা কি ছিল? আমরা রোপো থেকে নেমে এখন নিচে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর ওইদিকে দেখো রোপোতে এখনও অনেক লোক চড়ছে, তোমাদের দূর থেকে একটু দেখাচ্ছি। এইভাবে আমরা চড়েছিলাম। তারপরে সুইয়া বাবা দেখো এই স্লিপিংটা উঠেছিল কিন্তু একেবারে ভাঙা দেখছিলাম, মাঝে দেখো এই রিংগুলো কিন্তু খুলে গেছে। তোমাদের দাদা ভাই দেখতে পেলো, নাহলে একটা বিপদ ঘটিয়ে ফেলতে ওই দুটো মেয়ে। তো যাই হোক বন্ধুরা, আমরাও উঠে পড়লাম বাচ্চাদের মতো, আমাদেরও তো একটু ইচ্ছে হয় একটু আনন্দ করতে। তো আমরাও একটু দোলনাতে বসে পড়লাম দুজন দোল দোল করার জন্য। তো খুবই হাসি পাচ্ছে, এইভাবে আমরা কোনোদিন করিনি। তো এই মেয়ের সোনিয়া আমাকে জোর করে বসালো, তার কাকুকে জোর করে বসালো। তো খুবই মজা পেলাম। পাথরের পাহাড়, আর এখানে বনুন নন্টে ফোনের সাথে একটু দেখা করে চলে গেলাম। দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাবো, চলো। আমার দেখে কিন্তু খুবই ভয় লাগছিল, কিন্তু দেখলাম এই যে দেখো ওই যে শিম্পাঞ্জির মুখ থেকে বাচ্চাদের স্লিপিং করা রয়েছে। তো সোনিয়া পাপা খুবই বায়না করলো, দাঁড়াতে বললো, তারাও স্লিপিং করবে। আর ছোট্ট একটা বাচ্চা দেখো স্লিপিং করছে, কিন্তু ওর কিন্তু ভয় পাচ্ছে। এত বড় করে হাঁ করে আছে, দাঁত দেখে না যে কোনো বাচ্চাই ভয় পাবে। আমরা বড়রা দেখেই ভয় পাচ্ছি, বাচ্চারা তো ভয় পাবেই। আর ওইদিকে দেখো পাপা ছুটে গেছে চড়ার জন্য। এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। এই যে দেখো এই যে বোটগুলো জলে ভেসে রয়েছে, বোটে দেখছি সেরকম একটা কেউ চড়ছে না। আজকে কিন্তু লোকও খুব কম হয়েছে, জানি না কেন আজকে এত কম লোক হয়েছে। অন্যান্য সময় প্রচুর নাকি ভিড় হয়, আজকে বোটে তো কাউকে চড়তেই দেখলাম না। যারা চড়ছে রোপওয়ে আর এই যে টয় ট্রেন আর বাস গাড়িতে চড়ছে। টয় ট্রেনে চড়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু পারলাম না। অমরাবতী পার্ক থেকে আমরা চলে এলাম দীঘার সায়েন্স সেন্টারে। সায়েন্স সেন্টারে অনেক কিছু নাকি দেখার জিনিস রয়েছে। তো ফোনে আমরা সার্চ করে দেখলাম, অনেক কিছু কিন্তু দেখা যায়। আমরা অনেকবার ছোটোবেলা থেকেই বললাম না দীঘা এসেছি, কিন্তু এইভাবে ঘুরে আমরা কখনো দেখিনি। আর সায়েন্স সেন্টারের ভেতরে তো কখনো ঢোকা হয়নি, কারণ সারাদিনে এত সব দেখা কিন্তু সম্ভব নয়। এইসব দেখতে হলে তোমাদের দীঘাতে থাকতেই হবে, তোমার যত কাছে বাড়ি হোক না কেন। তো থাকে তোমাদের সব কিছু ভালো করে দেখতে হবে। আর এখানে আমার সায়েন্স সেন্টারে প্রথমে দেখো এত সুন্দর একটা জলের কল বানিয়েছে, আমার খুবই ভালো লাগলো। সায়েন্স সেন্টারের ভেতরে বিভিন্ন বৈজ্ঞানিক দ্বারা তৈরি বিভিন্ন রকমের পদ্ধতিতে জিনিস বানানো রয়েছে। দেখে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ পাচ্ছে, খুশি হচ্ছে। যেগুলো আমরা জানি না, এই যে দেখো কিভাবে আগুন তৈরি হচ্ছে, সব কিছু এখানে লেখা রয়েছে। তো লেখাগুলো আমি তোলা হয়নি, তার জন্য আমি ঠিকঠাক করে তোমাদের বলতে পারছি না। তোমরা কিন্তু দেখতে থাকো, আর যারা এইসব সম্বন্ধে জানতে চাও, দেখতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু দীঘায় এলে অবশ্যই তোমাদের একবার দীঘার সায়েন্স সেন্টারে আসতেই হবে। আর আমাদের আরও অনেক কিছু যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই যে দেখো এত সুন্দর
মানে জিনিস এই ফার্স্ট টাইম আমি বৈজ্ঞানিক দ্বারাই তৈরি, আমি এই ফার্স্ট টাইম নিজের চোখে, বইতে পড়েছি কিন্তু নিজের চোখে আমি দর্শন করছি। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। কত সময় এখনো ছাড়াচ্ছ? এখনো আছে, আচ্ছা এখনো আছে। আলোতে জ্বালিয়ে হাতের তালিতে এইগুলো একটা একটা তুলে চড় বাজালে হবে। খুব সুন্দর। বন্ধুরা দেখো, এখানে একটা সার্কাস দেখানো হচ্ছে। দেহেও কিন্তু শরীর দেখা যাবে না, কিন্তু মাথা দেখা যাচ্ছে, আর মাথার সামনে বিভিন্ন রকমের ফলও রয়েছে, তুমি খেতে পারো। আর কিছু রাস্তায় দেখতে পাচ্ছি না বাবু, আমি তো আছি, চলো না। রাত্রে চলে এলাম সমুদ্রের ঢেউ দেখার জন্য। সমুদ্রের ঢেউতে দেখে নিয়েছি, এখন চলে যাব কিছু দোকানে কেনাকাটা করার জন্য। আর এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস দীঘাতে পাওয়া যায়, বিশেষ করে ব্যাগ, টুপি, তো বিভিন্ন রকমের। এই যে দেখো, ঘর সাজানোর জিনিস খুবই কিন্তু সুন্দর করে বানানো রয়েছে। এর মধ্যে থেকে কিছু না কিছু নিয়ে যেতে হবে বাড়ির জন্য। সকালে স্নান করে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম বাবা চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। দীঘায় এসেছি, বাবাকে দর্শন করব না তা বললে কি চলে? তো বাবাকে তো দর্শন করতেই হবে, বাবা ছাড়া আমরা অচল। বাবার আশীর্বাদেই আমরা পৃথিবীতে বেঁচে আছি, পৃথিবীতে এসেছি, তো বাবাকে দর্শন তো করতেই হবে। আর এই যে দেখো, বলতে না বলতে আমরা চলে এলাম বাবার। সবাই বলো হর হর মহাদেব, জয় বাবা চন্দনেশ্বরের জয়। তো কারা কারা বাবা চন্দনেশ্বর, উড়িষ্যা রাজ্যের বাবা চন্দনেশ্বরকে দর্শন করেছো, বাবার কাছে এসেছো, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে জয় বাবা চন্দনেশ্বরের জয়। তো আমরা তো বহুবার এসেছি, এখন যাচ্ছি বাবার পুকুরে একটু মুখ হাত পা ধোবো, তারপরে বাবাকে দর্শন করতে যাব। পুজো তো দেবই, তার আগে পুকুরে একটু ভালো করে পা হাত পা মুখ ধুয়ে নিতে হবে। যদিও আমরা কিছু খেয়ে আসিনি, বাবাকে পুজো দেব বলে আমরা উপোস করে এসেছি। বাবাকে পুজো দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া হবে, উপোস করেই বাবাকে পুজোটা দেব। তো চলো বাবাকে দর্শন করতে যাওয়া যাক। এই যে দেখো, বাবার নন্দী মহারাজ দেখো ঘোরাফেরা করছে আর তাদেরকে তাড়া দিচ্ছে। তো আর এখানে চলে এলাম পুজো নেওয়ার জন্য। আর বাইরে কিন্তু প্রসাদ নেওয়া যাবে না, বাবার মন্দিরের ভেতরে যে দোকান রয়েছে ওখান থেকে তোমাদের পুজোর ডালি কিন্তু নিতেই হবে, তোমাদের পছন্দের মতোই নিতে পারো। হয়ে গেছে বাবার কাছে, এখন একটু মন্দিরটা প্রদক্ষিণ করব।
তালসারিতে এসে এখন আমরা তালসারি সেই স্পটে রয়েছি, কিন্তু আমরা চড়া পর্যন্ত যেতে পারবো না, যার জন্য এসেছি লাল কাঁকড়া দেখতে। যেতে পারবো না, তোমাদের দাদাভাই চলে যাবে বলছে, কারণ খুবই রোদ বেরিয়েছে। আমি তোমাদের দিকে মানে তাকিয়ে কথা বলতেও পারছি না, এত রোদ আজকে। কালকে কিন্তু মেঘলা ছিল, আজকে খুবই রোদ বেরিয়েছে, তো তার জন্য যেতে পারছি না। তোমাদের দূর থেকে ভিউটা দেখাই চলো। খুব খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ জায়গা। তো অনেক মানুষ গেছে, তোমাদের দেখাই চলো, তোমরা দেখো ভিউটা দেখো। দেখো কত মানুষ গেছে, ওই ওই নৌকোটাও পার করে ওই পারে গেছে কাঁকড়া দেখতে, লাল কাঁকড়া দেখতে। এই যে দেখো মানুষ, কত মানুষ গেছে। আর তোমাদের দাদাভাইকে বললাম চলো, বলে না এত রোদে যেতে হবে না। তো আমরা দূর থেকে দেখছি। তো বন্ধুরা দেখলে আমরা এসছি কিন্তু তালসারি স্পটে এলাম, কিন্তু আমরা দেখতে পেলাম না লাল কাঁকড়া। মন খারাপ করে যেতে হবে। তো অন্য কোনো সময় যদি আসি, রোদ না থাকলে অবশ্যই আসবো, এবারে তো হলো না। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়, তোমরা সঙ্গে থাকো। খুব সুন্দর একটা ভিউ জায়গা, অসাধারণ জায়গা। রাস্তাঘাটগুলো খুব সুন্দর। আর রয়েছে ঝাউ বাগান, চারপাশটা সেদিকে দেখেন, ঝাউ গাছ খুব সুন্দর। কেমন লাগলো? খুব সুন্দর জায়গা, কিন্তু লাল কাঁকড়া দেখানোর জন্য এনেছিলাম দুই বোনকে, কিন্তু দেখতে পেলি না কাকুর জন্য। কাকু তো দেখাতে নিয়ে গেল না। তোদের যেতে ইচ্ছে? হ্যাঁ, রোদের মধ্যে যেতে ইচ্ছে, কি করবি বল। আর খুব সুন্দর, দেখো কত নৌকো দাঁড়িয়ে আছে, দেখো কত নৌকো দাঁড়িয়ে আছে, কত নৌকো দাঁড়িয়ে আছে নিয়ে যাওয়ার জন্য। তাহলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ বাবাকে দর্শন করার জন্য। তো এইসবের রুম থেকে বেরালাম। তো টোটো খুঁজছে তোমাদের দাদাভাই, তারপরে যাওয়া হবে। ওইদিকে পাপা রয়েছে। তো সবাই আজকে লেহেঙ্গা পরেছে, দুনিয়াকে দেখাই গেল। চুল ঠিক রাখার জন্য আমাদের পিছিয়ে পিছিয়ে যেতে হবে বন্ধুরা। এত হাওয়া দিচ্ছে, দীঘার হাওয়া, পুরো চুলে এমন ভাবে যেতে হবে। সামনের দিকে যাব, সামনের দিক পিছন দিক করে যেতে হবে, তাহলে চুলের অবস্থা ঠিক থাকবে, নাহলে খুবই বেদনাদায়ক। তো চলে এলাম আমরা পুরী মন্দিরে গেটের কাছাকাছি। এখনও গেটের কাছে যেতে পারিনি, কারণ মন্দিরে ঢোকার আগে এখানে জুতো রেখে যেতে হবে। এখানে কাউন্টার রয়েছে, তো টিকিট কাউন্টার রয়েছে। এই ব্যাগের মধ্যে দেখো, তোমাদের দাদাভাই ব্যাগ এনেছে, ওই ব্যাগের মধ্যে জুতোগুলো, সবার জুতো একটাই ব্যাগে রেখে দিতে হবে। তারপরে কুপন দিবে, ওই কুপন তোমার কাছে রাখতে হবে, আবার ফেরার সময় কুপন দিয়ে জুতোগুলো সংগ্রহ করতে হবে। তো খুবই ভালো সুবিধা, কিন্তু 1 টাকাও নেয়নি এখনও পর্যন্ত। তো তারপরে চলে এলাম, দেখো গেট থেকে সমুদ্রে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর লাগছে। তো আমরা অলরেডি ঢুকে পড়েছি, কারণ মেন গেটের সামনে ভিডিও করতে দিচ্ছিল না। তো আমি ঢুকেই তারপরে ভিডিও আবার করছি, তার সামনে আর ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না। কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আমি পুরী গিয়েছি, পুরীতে গিয়েও খুব আনন্দ করেছি, বাবা জগন্নাথকে দর্শন করেছি। আবার চলে এলাম দীঘায় বাবা জগন্নাথকে দর্শন করতে। তো কপালে যদি থাকে বাবা দর্শন হয়, সেইভাবে পুরীতে যেমন গিয়েছিলাম, তো দীঘাতেও সেইভাবে এসেছি। অনেক দিন থেকে আসবো সুযোগ হয়ে ওঠেনি। তো অলরেডি ভগবান চেয়েছে, তাই ভগবানকে দর্শন করতে চলে এলাম, বাবা জগন্নাথকে দর্শন করতে চলে এলাম। আর রাতে এত ভালো লাগছে বন্ধুরা, অনেক বন্ধু এসে ঘুরে গেছো, ভিডিও বানিয়েছো, আমি দেখেছি। কিন্তু যারা দিনেতে এসেছে, অবশ্যই তোমরা রাতে এসে দেখবে। রাতের ওয়েদার যেমন, প্রকৃতি আরও সুন্দর, কারণ লাইট তো রয়েছে, দেখতে ভালো লাগে। আর রাতে এত প্রকৃতির যে হাওয়া, এখানে এসে তোমার বাড়ি আর ফিরে যেতে ইচ্ছে করবে না। আমার তো খুবই ভালো লাগছে। রাতে খুব লোক হয়, কারণ রোদের সময় দিনের বেলায় সেরকম একটা খুব আমি মানে লোকজন আমি এত দেখতে পাই না, কিন্তু রাতে খুবই লোকজন হয়, কারণ রাতে
শান্ত পরিবেশ, তো ঠান্ডা শান্ত পরিবেশ, তার জন্য এই যে দেখো আমি দূর থেকে বাবার জগন্নাথের যে মেন মন্দির সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো এরপরে দেখো আমি বাবাকে সঙ্গে করে নিয়ে এত আনন্দ হচ্ছে যে তোমাদের দাদাভাইকে সোনিয়াকে ছেড়ে দিয়ে আমি গটগট করে চলে যাচ্ছি। তো প্রথম গেটে আমি পা রাখবো, তার আগে বাবার জন্য আমার মন থেকে অনেক প্রণাম আমি করে নিলাম। তো এইভাবে 2-3টা গেট পেরিয়ে তারপরে বাবার জগন্নাথের কাছে পৌঁছবো। তো কিন্তু মেন গেটে ঢোকার পরে কিন্তু ভিডিও করতে আবার দেয় না। আমি এইভাবে যতটা পেরেছি তোমাদের ভিডিও করার চেষ্টা করছি, কারণ গেটের মধ্যে ঢুকে গেলে ম্যাম রয়েছে, স্যাররা রয়েছে, ওনারা ভিডিও করতে দেয় না। তো তারপরে দেখো সব গেট পেরিয়ে অলরেডি বাবার কাছে পৌঁছানোর জন্য অনেকটাই চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। ওই যে দেখো বাবার মেন গেটটা দেখা যাচ্ছে। তো তোমরাই বুঝতেই পারছো, যেখানে সামনের গেটে ভিডিও করতে দেয় না সেখানে কি বাবাকে তোমাদের দর্শন করাতে দেবে না? ভিডিও করা কোনো অ্যালাউ নেই, তার জন্য ভিডিও করে তোমাদের বাবাকে দর্শন করাতে পারলাম না। তোমরা নিজেরাই এসে বাবাকে দর্শন করে যাও, খুবই ভালো লাগবে। তো বাইরে থেকে মন্দিরটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভেতরে বাবাকে দর্শন না করানোর জন্য খুবই দুঃখিত। আমি ভেবেছিলাম হয়তো দর্শন করাতে দেবে, কিন্তু ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক, আমরা বাবাকে দর্শন করে বেরিয়ে এলাম। এসে দেখি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে ফ্রিতে। সবাই প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো বাবার এসেছি, বাবার প্রসাদ সেবা করব না, তার জন্য আমি বলি চলো, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও লাইন দিয়ে প্রসাদ নেব। আজকে দর্শন হয়ে গেছে, প্রসাদ সেবা হয়ে গেছে, বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিয়েছি, আর এখন একটু ঘোরাফেরা করছি। এত সুন্দর একটা জায়গা যে বাড়ি যেতে ইচ্ছে করছে না, খুবই ভালো লাগছে। এইদিকে আমাদেরকে কেমন লাগছে খুব সুন্দর। যারা যারা আসনি বাবা জগন্নাথকে দর্শন করতে, তোমরা তাড়াতাড়ি চলে এসো, খুব ভালো জায়গা, বাবাকে দর্শন করতে পারবে, প্রসাদ পাবে, খুব ভালো। আমরা প্রথম আসলাম, খুবই ভালো লাগছে। মন্দিরে ঢোকার সময় প্রবেশ পথে কিন্তু আমি তোমাদের দাদাভাই এই অশোক স্তম্ভ লক্ষ্য করিনি। তো এটা সঠিক কী নাম আমি জানি না বন্ধুরা, যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে সঠিক নামটা বলে যাবে। দেখছি সবাই পয়সা দিয়ে প্রণাম করছে, তো আমরাও খুচরো পয়সা দিয়ে প্রণাম করে নিলাম। তারপরে ওই যে দেখো ওখানে অনেকে বসে রয়েছে, তো জানি না ওইটা কি ঘর রয়েছে, তো হরি মন্দির রয়েছে, জানি না কীর্তন হয় নাকি, ওইখানে হয়তো কীর্তন গান হয়। তারপরে আমরা চলে যাচ্ছি এখন ভোগশালার দিকে, যেখানে জগন্নাথ দেবের ভোগ দেওয়া হয় বা কুপন সংগ্রহ করা হয়। যেহেতু আমরা কালকে বাড়ি চলে যাব সেরকম প্ল্যান রয়েছে, তো ইচ্ছে রয়েছে বাবা জগন্নাথ দেবের প্রসাদ সেবা করে যাব, তার জন্য তোমাদের দাদাভাই কুপনের জন্য যাচ্ছে। দেখা যাক আমরা কুপন পাই নাকি। আজকে কুপন নিলে কালকে দুপুরে আমরা প্রসাদ সেবা করে তারপরে বাড়ি যেতে পারবো, তার জন্য যাচ্ছি। তো দেখা যাক কুপন আমাদের কপালে আছে নাকি, বাবার প্রসাদ আমাদের কপালে আছে নাকি। তো যাই হোক বন্ধুরা, কুপনের জন্য এসেছিলাম, কিন্তু এখানে নিয়মটা সম্পূর্ণ আলাদা, আমরা কুপন পেলাম না, তার জন্য রুমে ফিরে যাচ্ছি। আর রাতে কোথাও যাব না, একেবারে রুমে চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো আমরা ব্যাগপত্র নিয়ে চলে এলাম ওল্ড দীঘাতে, কারণ আমরা ওল্ড দীঘায় আসিনি, তার জন্য বাড়ি ফেরার আগে একটু ওল্ড দীঘাতে ঘুরতে চলে এলাম। বন্ধুরা চলে এলাম ওল্ড দীঘাতে। রাত্রে এখানে বেশি লোক হয়, এতবেলা বেশি একটা লোক নেই। সমুদ্রটাকে খুবই মিস করব, খুবই মন খারাপ লাগছে, যেহেতু বাড়ি চলে যাব, একেবারে বেরিয়ে চলে এসেছি। রুম আমরা ছেড়ে দিয়েছি, 9টার মধ্যে রুম ছেড়ে দেওয়ার কথা ছিল বলে রুম ছেড়ে একেবারে ব্যাগপত্র নিয়ে ওল্ড দীঘায় এসে গেছি, কারণ এখানে একটু ঘুরে তারপরে চলে যাব। তো খুবই মন খারাপ লাগছে, ওল্ড দীঘাটাকে খুবই মিস করব, সরি পুরো দীঘাটাকেই মিস করব। ওল্ড দীঘাটার কথা বললাম কারণ ওল্ড দীঘাটায় সেরকম ঘুরে ওঠা হলো না, আর এই সময় রোদ বেরিয়ে গেছে, তো আর কি ঘুরবো বলো, খুবই রোদ বেরিয়ে গেছে, গরমও লাগছে। যাই হোক বন্ধুরা, কয়েকদিন এসেছিলাম, খুবই আনন্দ করেছি, মজা করেছি, আবার অবশ্যই আসবো।
কাছে পিঠে বাড়ি অবশ্যই আসবো। তো 2-3 দিন হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে, কারণ দুটো মেয়ে স্কুল টিউশন রয়েছে। তো আরও থাকার ইচ্ছে ছিল, ওরা তো বাড়ি যেতে চাইছে না, ওদের জোর করে নিয়ে যেতে চাই মানে হচ্ছে আমাদের। তো আর ওইদিকে দেখো খুবই এখন আবার আমরা যখন এসেছিলাম তখন লোক ছিল না, কিন্তু এখন দেখো পুরোপুরি লোক আবার চলে এসেছে। আমরা নিচে নেমে গেছি বন্ধুরা, দেখো সমুদ্র দেখার জন্য, কিছু দেখা যাচ্ছে না। বাড়ি চলে যাবে বলে সোনিয়ার হাসির মধ্যেও যেন কোথাও একটা মন খারাপ লুকিয়ে আছে। পাপাও সেই মজা এখনও করে চলেছে। আর এই যে দেখো সবাই শামুক ঝিনুক যে যেমন পাচ্ছে কুড়াচ্ছে। চলে এলাম শেষে বিশ্ব বাংলার কাছে, বিশ্ব বাংলাকে টাটা করে চলে যাব বাড়ি। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটি আমি অফ করছি, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সটে আর একটা অন্য কোনো ভিডিও সাথে অন্য কোনো দিন। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।